যখন জামাতের আমির সাহেব বলেছিল যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিচ্ছি, একটু ব্যতিক্রম করে বলছে, তখন কিন্তু আমাদের বিএনপির ভাইয়েরা ওনাদের জামাতের বিরুদ্ধে ফুল পরিমাণে লেখালেখি করছে এবং ওনাদের সবচেয়ে বেশি বিরোধিতা করছে। আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে আবার নির্বাচনের কথা বলছে, ওদেরকে ক্ষমার কথা বলছে, আজকে কিন্তু ওনাদের কোনো মন্তব্য নাই এবং ওনারা ওইটার পক্ষে এবং গুণগান গাইতেছে। কিন্তু এই মনির ইসলাম এই রবি ভাই বলছি যে জামাতের আমিরকে নিয়ে কোনো টকশো হয় নাই। আমি ওই টকশোতে ছিলাম, 4 সেপ্টেম্বর একটা টকশো করা হয়েছে এবং ওই টকশোতে মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই জামাতের এই বিরুদ্ধে কথা বলছেন। উনি বলছেন কি জামাত নিজের স্বার্থের জন্য হয়তো ওদেরকে ক্ষমা করেছে। তাই মনে করি জামাত দুইটা টক শো হয়েছিল, একটা ছিল 4 সেপ্টেম্বর, একটা 3 সেপ্টেম্বর যেদিন বক্তব্য দিয়েছে। জি জি, কিন্তু রহমানী ভাই তখন বলেছিল জামাত নিজের স্বার্থের জন্য এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ওই বিষয়টা নিয়ে সবাই মোটামুটি ওনাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু আজকে যখন রহমানী ভাই একটু বিএনপির বিরুদ্ধে কথা বলতে, বিরুদ্ধে না, জাস্ট ওনার বিশ্লেষণ করতে চাইছিল, কিন্তু আজকে ওনার বিরুদ্ধে আর ওনারাই সেম বিরোধিতা করতেছে। আমি আরেকটি কথা বলবো, এমডি শাহাদাত আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ এনামূলক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। মনির ভাই, আমি কয়েকটি কথা বলবো মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে। যখন জামাতের আমির সাহেব বলেছিল যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিচ্ছি, একটু ব্যতিক্রম করে বলছে, তখন কিন্তু আমাদের বিএনপির ভাইয়েরা ওনাদের জামাতের বিরুদ্ধে ফুল পরিমাণে লেখালেখি করছে এবং ওনাদের সবচেয়ে বেশি বিরোধিতা করছে। আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে আবার নির্বাচনের কথা বলছে, ওদেরকে ক্ষমার কথা বলছে, আজকে কিন্তু ওনাদের কোনো মন্তব্য নাই এবং ওনারা ওইটার পক্ষে এবং গুণগান গাইতেছে। কিন্তু এই মনির ইসলাম এই রবি ভাই বলছি যে জামাতের আমিরকে নিয়ে কোনো টকশো হয় নাই। আমি ওই টকশোতে ছিলাম, 4 সেপ্টেম্বর একটা টকশো করা হয়েছে এবং ওই টকশোতে মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই জামাতের এই বিরুদ্ধে কথা বলছেন। উনি বলছেন কি জামাত নিজের স্বার্থের জন্য হয়তো ওদেরকে ক্ষমা করেছে। তাই মনে করি জামাত দুইটা টক শো হয়েছিল, একটা ছিল 4 সেপ্টেম্বর, একটা 3 সেপ্টেম্বর যেদিন বক্তব্য দিয়েছে। জি জি, কিন্তু রহমানী ভাই তখন বলেছিল জামাত নিজের স্বার্থের জন্য এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ওই বিষয়টা নিয়ে সবাই মোটামুটি ওনাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু আজকে যখন রহমানী ভাই একটু বিএনপির বিরুদ্ধে কথা বলতে, বিরুদ্ধে না, জাস্ট ওনার বিশ্লেষণ করতে চাইছিল, কিন্তু আজকে ওনার বিরুদ্ধে আর ওনারাই সেম বিরোধিতা করতেছে। আমি আরেকটি কথা বলবো এই রবিবার কাছে। রবি বলছে যে এই বড় বড় নেতারা টাকা খেয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু টাকাগুলা কারা খেয়েছে এই বিষয়গুলো নিয়ে এই রবি একটু কথা বলবেন। যেহেতু টাকা খেয়ে চলে গেছে, টাকাগুলা কারা খেয়েছে অবশ্যই আপনারা জানেন, আর বাংলাদেশের মানুষ অনেকেই জেনে গেছে কারা টাকা খেয়ে আওয়ামী লীগকে দেশ থেকে তারা দিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে দেশ থেকে তারা দিয়েছে লক্ষ লক্ষ টাকা। আমি আমার যদি পাশের উপজেলা, আমি তো নোয়াখালীর হাতিয়া উপজেলার কথা যদি বলি, ওখানে সাধারণ একটা এই যে চেয়ারম্যানকে পাঠানোর জন্য প্রায় 20 লক্ষ টাকা ফার্স্ট টাইম সাধারণকে দিয়েছে, যারা মাত্র ইউনিয়ন দায়িত্ব ছিল ওদেরকে। তারপরে এক পর্যায়ে আসি পাই এই শুধু সব মিলাই পাই আমি দেখলাম প্রায় 1 কোটি টাকারও বেশি সে শুধু একজন চেয়ারম্যানকে ফালানোর জন্য সুযোগ করে দিয়েছে। তাহলে যদি একজন চেয়ারম্যানকে 1 কোটি টাকা দেওয়া হয় ফালানোর জন্য, দেওয়া হয় অন্যদেরকে, তাহলে বড় বড় যারা এমপি মন্ত্রী বা যারা বড় দায়িত্ব চলেছে ওদেরকে পালিয়ে যাওয়ার জন্য কত কোটি টাকা দিয়েছে, আর এই টাকাগুলো কারা খেয়েছে এই বিষয় নিয়ে একটু রবি ভাই আলোচনা করবেন। ধন্যবাদ মহেশ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, মোহাম্মদ আলী, এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী এবং তার ছেলে 3 জনই গ্রেফতার হয়েছে, কারাগারে আছে। তো তাদের কাছে এই চেয়ারম্যানের চেয়ে বেশি টাকা ছিল না? সেও তো টাকা দিয়ে চলে যেতে পারতো নাকি? তারা প্রায় 1 সপ্তাহ বাড়িতে ছিল, তাদের তখন প্রায় 10 কোটি টাকারও বেশি টাকা ব্যয় করছে সে যখন ছিল, যখন সাধারণ জনগণ তাদেরকে ওর কিন্তু র‍্যাব দিয়ে ওদেরকে নেওয়া হয়েছে। ওদেরকে চাইছিল জনগণ পিটি মেরে ফেলবে ওখানে, কিন্তু এই যখন ওনার একটা আত্মীয় ছিল, আমি শিওর জানি না, এই সেনাবাহিনীর একটা বড় দায়িত্বশীল ছিল, তখন তারা ওই মারফতে প্রায় 10 লক্ষ টাকা দিয়েছে। 10 লক্ষ টাকা দেওয়ার পরে ওকে সেফটি দিয়ে এখান থেকে নেওয়া হয়েছে, আমি যতটুকু জানিছি। জি, ধন্যবাদ।